ও বাবা রে, যুবকরা তো ভালোই জানে। বিশ্ব এটা ভালোবাসা না, বেহেয়া দিবস। বিশ্ব বেহেয়া দিবস। মূলত আজকে 3 দিন ধরে আমি এই ওয়াজটা করি। এই ওয়াজটা বলতে এই ভালোবাসা দিবসের কথা বলি এই কারণে, আমি আর আপনি সচেতন না হওয়ার কারণে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। বাবা, ওয়াজ করে কি লাভ হবে যদি ওয়াজের পরে সকালবেলা আপনার ইন্টারমিডিয়েটে পড়ে, এসএসসিতে পড়ে, এসএসসিতে পড়ে, অনার্সে পড়ে, মাস্টার্সে পড়ে, ডাক্তার পড়ে, এই মেয়ে শরীরের অঙ্গ টাইট ফাইট পোশাক পরে রাস্তা দিয়ে বের হয়, আমি ওয়াজ করলাম আর জিকির করলাম, এই ওয়াজের যারা পরিমাণ দাম না। তা আমরা বিভিন্ন অনুষ্ঠানে গেলে আমার পিছে নামাজ পড়ে আমার মুসল্লি বড় বড় দাঁড়ি, অনুষ্ঠানে গেলে হুজুর এটা আপনার বাতিজি মানে হের মেয়ে, তাকে দেখি বান্দরও কইবে এর দিকে তাকানোর দরকার না, কিন্তু হের এরকম দাঁড়ি ভুল বুঝছেন না। হাজী সাহেব কিরম বড় বড় কথা বুঝতেছেন না মনে? হাজী সাহেব আমার পিছে নামাজ পড়ে, হের দাঁড়ি কি এরকম লম্বা লম্বা দাঁড়ি, চেহারাও মাশাআল্লাহ নুরানি, তাসবিহ পড়ে, আমি মসজিদে বের হওয়ার আধা ঘন্টা পরে বসে থাকে, তাহাজ্জুদ আইসা পড়ে। কিন্তু মেয়ে যে অনুষ্ঠানে গেছে দেখলে 80 বছরের বেটার মন টন খারাপ হয়ে যায়। বাবা নিরপেক্ষ ওয়াজ, আপনার মেয়েটা এভাবে চলে, আমার মেয়েটা এভাবে চলে, আমার বউটা এভাবে চলে, আমার বোনটা এভাবে চলে, আমার ওয়াজের কি দাম আছে? কথা বুঝেন তো? কারণ আল্লাহ কোরআনে বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ কোরআনে বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো তোমার আহালরে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আপনি যদি আপনার মেয়েরে বলেন, এই মেয়ে আমি ইমাম সাহেব মানুষ, এই মেয়ে আমি হাফেজ সাহেব মানুষ, এই মেয়ে আমার একটা যশ খ্যাতি সমাজে আছে, এই মেয়ে মানুষ আমার ইজ্জত করে, তুমি যদি এভাবে রাস্তায় বের হও মানুষ আমারে কি বলবে, তুমি এরকম পোশাক পরে বের হইতে পারবা না। আমার মনে হয় এমন কোন মেয়ে নাই বলবে যে আমি এভাবে বের হব। মানতে বাধ্য। মানতে কি জোর বলেন, মানতে কি বাধ্য। তাহলে আমাদের মেয়ে আওতাধীন যারা আছে মহিলাদেরকে আমরা পর্দা করাবো, করব করব। শুধু মা বোনদের দোষ না, আমাকে হুজুরগো দোষ আছে। ওই মুফতি গ্রুপে ভাষ করছি তো, অনেকে মুফতি দিকে প্রশ্ন করে, পরিবেশ বুঝলে উত্তর দেই নাইলে দেই না। অনেক হুজুরদের আল্লাহ এই হুজুর করে আমি বলছি না, আল্লাহ আমার জিব্বা কেটে দিবে, আমি আমার গতিতে করি। এরকম যদি কেউ থাকেন আমার ভুল বুঝছেন না। অনেক হুজুরদের খাসিয়ত আছে, নামাজটা পড়ে এই সিফাতে ডিকা কো খালাম্মা কেমন আছে, এই সিফাতে ডিকা কো ভাবি কেমন আছে, আসেনি? এই সিফাতে ডিকা কো আপা পরীক্ষা কেমন হইছে। শয়তান কোথাকার, কে বলছে তুই ইমামতি করতি? শয়তান কোথাকার। নারীদের জন্য যেমন পর্দা ফরজ, পুরুষের জন্য তেমন পর্দা ফরজ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেখ। আর যদি বলেন আমিন। এখন চিন্তা করি আবার কোন ইমামের চাকরি যায় কিনা, মাসলা আছে। এই জন্যই তো মানুষ লেখাপড়া করে, মাসলা আছে। কোন ইমাম যদি আমি যে খাসিয়ত বলছি এরকম খাসিয়তওয়ালা হয়ে থাকে, তার চাকরি খাওয়া আপনার ঠিক হবে না, শরীয়ত সমর্থন করে না। তারে বলবেন হুজুর আপনার খুব মন দিয়ে ভালোবাসে, আপনি ওয়াজ করেন ভালো লাগে, দোয়া করেন ভালো লাগে, আপনার আদর্শ খুব ভালো লাগে, তবে এই বিষয়গুলো একটু গুছিয়ে নিলে সুন্দর হয়। উনি যদি আকল জ্ঞানী হয় উনি কি করবে? বাস পিছনের সব আল্লাহ মাফ করে দিছে, আপনি মাফ করে দিবেন, নামাজ পড়েন, কোনো সমস্যা নেই। বুঝাইতে পারছি? আর বলার পরে যদি দেখেন যে আগের মতোই কি আছে, আচ্ছা ইনশাআল্লাহ। তাহলে আমরা আবার ইমামরে এগুলা অন্য কোন আক্রোশ আপনার আছে, কিন্তু আমার এই ওয়াজরি ফুজি করে তার চাকরি খাইলে আপনার কবিরা গুনাহ। আমি কি বুঝাইতে পারছি? আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। তাহলে আমরা কি মা বোনদেরকে পর্দা করব? এই 14 ফেব্রুয়ারি আপনাদের কুমিল্লা কেমন হয়েছে তা জানি না, তখন আমার ওই দিন আমার মাহফিল ছিল চিলেট বিশ্বনাথ। তো ঢাকাতে ফেসবুকে আশেপাশে যা দেখছি, বিশ্বনাথে যা দেখলাম, ফারকে বিভিন্ন এই হাতের জিনিস সহ বিভিন্ন স্থাপনায়, আস্তাগফিরুল্লাহ বলে। বাবা কিভাবে বুঝাই? আপনার মেয়ে অন্য দিন বের হয় না, 14 ফেব্রুয়ারি দিন কো বাবা 5000 টাকা দাও, কই যাইবা? কো বান্ধবীর বাসায় যাবো। ছেলে কো বাবা আমার 2000 টাকা দাও, কই যাইবা? কো বন্ধুর সাথে যাবো। আচ্ছা 14 ফেব্রুয়ারির দিন টাকা চায়, অন্য দিন চায় না। আপনি জ্ঞানী মানুষ বুঝেন না, কই যাইব? আপনি যে টাকা দিয়েছেন জানার পরে আপনি গুনার ভাগী হয়েছেন। অন্য দিন লাগলে 2000 টাকার জায়গায় 4000 টাকা দিবেন, কিন্তু 14 ফেব্রুয়ারির দিন আমরা দিব। এটা বিশ্ব ভালোবাসা দিবস নয়, এটা বিশ্ব বেহায়া দিবস। আল্লাহ আমাদের সমাজকে পর্দাওয়ালি হিসেবে কবুল করুন।